আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওমানের আরেকটা জায়গায় ঘোরার জন্য। আর এটাও নতুন জায়গায়, এখানেও আমরা কখনো যাইনি। আজকে ফার্স্ট টাইম যাইতেছি এইখানটায়। তো আমরা এখানে যাওয়ার পরে আমরা ভুল করে ফেলছিলাম, ভুল করে আমরা অন্য আর কি একদম পিছনের গেটটা ঢুকে গেছি। দেন ওইখানে জিজ্ঞেস করার পর তো একটা লোক বললো যে এই সাইড দিয়ে না ওই সাইড দিয়ে ঢোকার জন্য। তো আমরা দেন ওই সাইড দিয়ে আসলাম, দেখলাম না এখানে পার্কিংয়ের জায়গা। আর আমরা যেখানে গেছিলাম ওইটা একদম আর কি আমাদের গুগলে যেখানে নিয়ে গেছিলো সেটা হচ্ছে একদম পিছনে, এই পার্কটার একদম পিছনে নিয়ে গেছিলো, কারণ ওইখানে অনেক কাজ চলতেছিলো, ওইখানে কিচ্ছুই নেই। তো আমি ভাবছিলাম যে হয়তো পার্ক এখন বন্ধ, যেহেতু এটা কাজ চলতেছে হয়তো কোনো জায়গায় নাই। দেন ও নাইমা গাড়ি থেকে নাইমা একজনের কাছে জিজ্ঞেস করার পর বলতেছে না, গেট হচ্ছে ওই সাইড দিয়ে খোলা আছে, পার্ক যান। তো আমরা চলে আসছি, এসে দেখলাম না এই পাশে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। দেন এই পাশে এইটুকুই জায়গা খালি আছে, আর বাদ বাকি এইটা বিশাল বড়, অনেক বড়। কারণ এখানে নাকি প্রতি বছরে মেলা হয়, বাট এবার এখানে মেলা হয় না, কারণ এই পার্কের কাজ চলতেছে। দেখো জায়গায় জায়গায় মাটি খোঁড়া, আর ওই সাইডটাতে একদম বন্ধ, ওই যে এই পাশটাই খোলা। বাট এইটুকুই ওমানিরা সবাই ঘোরার জন্য আসছে, আমাদের বাঙালি সবাই আসে। দেন এখানে যারা যারা থাকে, তো ইনশাল্লাহ ইচ্ছা আছে যতদিন ওমানে আছি পুরো ওমান শহরটা ঘুরবো, যেখানে যেখানে আর কি সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে ঘুরে দেখবো। কারণ কখনো তো এরকম হয়তো বা এরকম সুযোগ আর পাবো না, যেহেতু এখন সুযোগ পেয়েছি ভিনদেশে একটা দেশে আইসা থাকার জন্য বা ঘোরার জন্য। বাট এই সুযোগটাকে কাজে লাগাই, মানুষ বাঁচবে কয়দিন, অথচ ঘুরে ফিরে দেখে যাই। ইচ্ছা আছে দেখে ইনশাআল্লাহ। আর এর পরবর্তীতে আমরা ওমরা করতে যাব, ওমরা করার আমাদের একটা স্বপ্ন আছে। ইনশাআল্লাহ আমাদের এই স্বপ্নটা যাই হোক, আমাদের এই স্বপ্নটা আমরা পূরণ করব আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায়। দেন এখান থেকে পরে দুবাই যাওয়ার ইচ্ছা আছে, দেখি আল্লাহ পাক কী করে। আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর, ভালোই। এখানটা অনেক আমরা দেশের মতো আর কি, দেখো গাছ টাছ এখানে ভরা। এর আগে আমরা যত জায়গায় ঘুরতে গেছি কোথাও এরকম গাছগাছালি ছিল না। এই পার্কটায় অনেক গাছ টাছ আছে, পাখির ক্যাও ম্যাও শব্দ আর কি, খুবই ভালো লাগছিল। বাট এমনি আমার শরীরটা কেন জানি এমনি ভালো লাগছিল না। আমার জায়গাটা সুন্দর, প্লেসগুলো সুন্দর, বাট এমনি আমার জায়গাটা আর কি এখানে আসার পর আমার কেমন ভালো লাগতেছিল না আজকে আর কি। আমি আজকে ঘুরে কোনো এমেজই পেতেছি না। তেমন আমার মেয়েরও একই অবস্থা, আমার মেয়েও একদম পুরো চুপচাপ সাইলেন্ট হয়ে ঘুরছে। আজকে বেশি খেলাধুলাও করে না বাচ্চাদের সাথে, কোনো চিল্লাফালা কিচ্ছু না, চুপচাপ ছিল। ওর এমনিতে ছিল চোখে ঘুম ওর। আর আমার যে কি হয়েছিল আমি নিজেও বলতে পারি না, আমার কেন যায় কেমন যেন লাগছে, মনে হয় কি যেন একটা নাই কি ম্যাজিক। দেন যাই হোক, আমাদের এখানে আসতে অনেক লেট হয়ে গেছে, সূর্য ডুবে যাইতেছে। দেখো সন্ধ্যার সব বাতি জ্বালায় দিছে, কারণ দিনের বেলা একটু যেরকম ঘুরা আর কি দেখা যাবে, রাত্রেবেলা হয়তো লাইটের আলোতে ওরকম অন্য আর কি অন্যরকম লাগবে, সুন্দর লাগবে, বাট অন্যরকম। দেন ওদিকে আমরা একটু শর্ট ভিডিও বানাইলাম। হ্যাঁ, শর্ট ভিডিও বানানোর পরে তো এদিকে আমরা দিকে তাকাইছে, এই যে ওখানে আজকে সাফার মতো পিচ্ছে একটা ঘোড়া আমার দেখে অনেক ভালো লাগলো। তো আমি সাফার পাপাকে বলছি যেন ওই সাফাকে একটু ঘোড়ায় ওঠানোর জন্য। সাফা এমনি দূর থেকে দেখলে যতটা খুশি না হয়, ওর কাছে এলো অনেক ভয় পায়। তো সাফার একটু উঠাইছি, দেখলেই তো সাফা কেমন কান্নাকাটি করলো। এর আগের বার উঠেছিলাম তখন এতটা করে, বাট আজকে অনেক কান্নাকাটি করছে। পরে ওকে নামাই দিছে। এখানে আসার পরে এই প্লেসটা আমার খুবই ভালো লাগছে। দেন এখানে তোমাদের ভাইয়াকে বলছে আমাকে একটা শর্ট ভিডিও বানাই দেওয়ার জন্য। তোমার ভাইয়া এমন একটা ভিডিওই বানাই দিছে, মাত্র 7 সেকেন্ডের একটা ভিডিও বানাই দিছে আর কি, চালু করে গাইটা দিছে। আসলে কি তোমার ভাইয়া একটু লাজুক, তোমাদের ভাইয়া একটু লাজুক টাইপের। ও কারোর সামনে মোবাইলে ক্যামেরা ভিডিও করতে পারে না, পিক তুলতে পারে না আর করে। এই সমস্যাটা আমারও লাগে, লজ্জা লাগে, বাট তারপরও কি করব, ভিডিও করতে হবে, সেই জন্য করি। দেন ও এরকম আর কি লাজুক, যার কারণে ওরাতে আমি কোথাও গেলে ভিডিও বানায় শান্তি পাই না, যার কারণে বেশিরভাগ ভিডিওই আমারই করতে হয়। তো আমরা এখান থেকে চলে আসলাম এইখানে সাফাকে একটু দোলনায় ওঠানোর জন্য, কারণ সাফা দোলনায় উঠতে একটু ভয় পায় না। আর এখানে এই গেটটা দেখো কেমন একটা, এটার ভিতর দিয়ে যখন আসছি কেমন একটা Julie.
হ্যালো ভালো আছেন? দেন এখানে আসার পর সাফাকে এই দোলনায় বসে দিছে। আর এখানে এই দোলনাটা খালি ছিল, অন্য পার্কে এই দোলনাটা খালি পাওয়া যায় না। আর এখানে কয়েকটাই দোলনা আছে এরকম। দেন ওরা এখানে দোলনা খাওয়াইতেছিল, ও উঠতে চাইতেছিল না, কান্না করতেছিল, পরে জোর করে উঠায় নিয়ে আসছি। আর এদিকে আমি আমার মার সাথে কথা বলতেছিলাম। আমার মা আমাকে লাইনে পাইনে দেখা আমার হাজব্যান্ডেরটায় কল দিছে, তো ওরটায় কল দেওয়ার পরে আমার মার সাথে এখনও কথা বলতেছি। আমার মারে ঘুরায় ঘুরায় সব কিছু দেখাইতেছি, সাথে আমার 2 ভাইস্তা ছিল, ওদেরকেও দেখাইতেছিলাম ঘুরাইয়া। তো মা সাফার সাথে কথা বলতেছিল। তো এইখানে দেখো ওইটুকে যাইতে যাইতে এদিকে আইতে আইতে দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকের ওয়েদার দেখো, ভিউটা কত সুন্দর। আসলে এই ভিউটা আমার অনেক ভালো লাগছে, যার কারণে আমি সাফার বাবার কাছে ফোনটা দিয়ে বললাম যে আমাকে এখানে ভিডিও করে দাও, আমি এখানে ভিডিও করব। আর এখানে মহিলারা ছিল, একটু লজ্জা লজ্জা লাগছিল, তাই আমি শর্ট কোনো ভিডিও বানাইনি, তাই ব্লগ ভিডিও বানাই নিলাম। এখানে আমি এখানে আমার মার সাথে কথা বলতে বলতে হাঁটতেছিলাম, সাফার বাবা এখানে ভিডিও করতেছিল। আর সাফা তো দেখো, আর সাফা তো সাফার মতো দেখো কিভাবে হাঁটতেছে। দেন আমরা এখন এইখানে নাস্তা করতে চাইছি। এখন মাগরিব আজান দিয়ে দিছে, তো মাগরিব আজান দিয়ে আমরা আজকে এখানে বসবো। আমাকে আজকে বিছানা আনে নাই, আজকে আমরা এখানে বসবো। ভালো নেই ক্যাবটা রেখা গেছে কেডা, সাফারে নিচে নামাই দাও। এই বেবি কি করে, ওই এরে ওটো হয় সাফার মতো। ওই পিচ্ছি কোথায় কোথায় যাইতেছে। আমো তো ডাকে কেমন দেখছো, হাত বাড়াই দেয়। দাঁড়া তো একটা ভিডিও বানাও দূরের থেকে। কি দাঁড়া দাঁড়া দাঁড়া। দেন এখানে আসার পর আমরা নাস্তাটা করে নিলাম। নাস্তা আর চাটা খাইতে কেন জানি আমার এত ভালো লাগতেছে তা বলার মতো না। চাটা আমার আজকে অনেক ভালো লাগছে। এমনিতেই চা আমার, দুধ চাটা আমার অনেক ভালো লাগে, বাট আজকে চাটা আমি বানাইছি, তারপর চাটা আজকে অনেক মজা হয়েছে। তো এখানে বসে আমি চা খাইতেছিলাম। আর আজকে আমরা পার্টি নিয়ে আসি না এখানে ভুলে, কারণ পার্টিটা বাসায় ছিল, গাড়ির ভিতরে ছিল না, তাই পার্টিটা নেওয়া হয় নাই, যার কারণে আমাদের এখানে একটা পিকচার পাইছিল। আর নিচে বসে খেলে কি সাফা খেলতে পারে, একটু সুবিধা হয়, আর এখানে বসলে সমস্যা। আর এখানে দেখো এই যে এরা বাঙালিরা এখানে পরিষ্কার করে সবসময় হাঁটাচলা করে, বাট এদেরকে বেশি একটা মানুষ ইয়া করে না। তো ওনাকে দেখার পরে আমার অনেক খারাপ লাগলো, তাই সাফার বাবাকে বললাম ওনাকে জিজ্ঞেস করো যে উনি চা খাবে কিনা। দেন আমি ওনাকে পরে সাফার আব্বু জিজ্ঞেস করছে, পরে বলে কি আচ্ছা ঠিক আছে দেন। উনি বলার সাথে সাথে না করে নাই, অনেক মায়া লাগছে। আসলে এখানে অনেকে অনেক খাবার দাবার অনেক কিছু নিয়ে আসে, কেউ বলে না, জানি না কি বলে কি বলে না। দেন আমার খারাপ লাগলো, তাই আমি ওনাকে পরে 1 কাপ চা দিলাম, পরে উনি খাইলো। আর এই পার্কে এসে এক ওমানি বাচ্চার বার্থডে পালন করতেছে সবাই। ওই বিচে দেখো সবাই সাফাই যে এই যে সাফা মারিয়াম مكة هذه عباسنا الفراشي تعال معك ونعمل بسطة شوي يا تعال صفا تعال ماما تعال صفا اي صفا تعال تعال ماما Yay! Safa খেলা করে এইয়ো সাফা হাম্বা, ওই যে হাম্বা দেখছে। চলো হাম্বা যাই, চলো হাম্বা যাই। দেন আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। আর আজকে আমি কি যেন একটা খাবার, ওইটার নাম আমি ভুলে গেছি, বাট এটা কোরিয়ান খাবার ছিল, নুডলসের মতো আর সিমাইয়ের মতো চেকুন। খাইতে কোনো টেস্ট নাই, কিচ্ছু নাই। আমি শখ করে কিনছিলাম দেখার পরে, বাট ওইটা এরকম অবস্থা, আজকে পাকাই নিয়ে আসছি, আমার একটু ভালো লাগে নাই।
মুরগির গোশত পাকাইছিলাম। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পরে সাফামণি খাওয়া দাওয়ার ভিতরে পটি করে দিছে। তারপরে ওকে নিয়ে ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে যাইয়া ওরে ফ্রেশ ট্রেশ করে এসে এখানে চেঞ্জ করলাম। পরে ওর পাপা নামাজ পড়তে গেছে, আমি এখানে সাফাকে নিয়ে বসে আছি। আর ওর পাপা নামাজে গেছে নামাজ পড়ার জন্য, কারণ নামাজ পড়া হয় নাই। আর নামাজ শেষ করে ডাইরেক্ট আমরা চলে আসলাম, কারণ আমার ভালো লাগতেছে না, তাই মাগরিবের নামাজের পরপরই আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আবার আমার লাইভ অন করতে হবে। আর এই পার্কটা আমাদের বাসা থেকে বেশি দূরে ছিল না, কাছেই ছিল, যার কারণে আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি। আর আমরা ওইখান থেকে আমরা নেক্সটো মার্কেটে ঢুকছি একটু, কারণ আমাদের ডিম ছিল না বাসায়, ডিম শেষ হয়ে গেছিলো। আর হচ্ছে এই যে আমার জনপ্রিয় খাবারটা কোল্ড ড্রিঙ্কস, এটা শেষ হয়ে গেছিলো। আর আমার মেয়ের জন্য টক দই নিতে আসছিলাম। দেন আমরা এই 3টা জিনিস নিতে আসছি এখানে। দেন এখানে সবার জন্য টক দই নিলাম, 1 কেজি ডিম নিলাম, আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিছি। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা এখানে ডাইরেক্ট শসা নেওয়ার জন্য চলে আসছি। বারাসায় শসা নাই, তার জন্য এখানে আমরা কিছু কাঁচা বাজারও নিলাম। দেন যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে বলবা তোমরা কমেন্ট করে। আর আশা করি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা। এরপরে আমরা এগুলা নিয়ে বাসায় চলে যাব ডাইরেক্টলি সোজা।